তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই বেশ ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালোই আছি। আর তোমরা দেখতে পাচ্ছ আমার সারা মুখের খুব বাজে অবস্থা, মানে কি করব বুঝতে পারছি না, কেন হয়েছে সেটাও কিছুই বুঝতে পারছি না। আর মাঝে হয়তো জ্বর হয়েছিল, তার কারণেও হতে পারে, আমি হয়তো এটাই ভাবছি, কিন্তু জানি না কী কারণে হয়েছে। তো এখন ঘড়ির কাঁটায় বাজে ওই মোটামুটি 7টা মতন। তো এইগুলো হাতে পড়েছিলাম একটুখানি টাইমের জন্য, আবার খুলে ফেলেছি, খুলে আবার শাখা পরে নিয়েছি। তো যাই হোক, তো আমার বাবা এসেছিলো আজকে দুপুরবেলাতে। বাবা এসেছিলো, বাবা এক গাদা জিনিসপত্র দিয়ে গেছে, তোমাদেরকে দেখাই একবার, দাঁড়াও। তোমরা ওইখানে দেখতে পাচ্ছ, এইদিকে একটা প্যাকেট আছে, এইদিকে একটা প্যাকেট আছে, আবার এই কোণার দিকে একটা প্যাকেট আছে। তো তিনখানা প্যাকেট তো দেখতে পাচ্ছ। এই দিকের এই কোণার প্যাকেটটাতে রয়েছে গুড় এক গাদা, আর এই দিকে রয়েছে একটাতে বাদাম আর একটাতে নিমকি। তো যাই হোক, এইগুলো আমাকে আমার বাবা দিয়ে গেছে। আবার মাঝে না উপরে দেখতে পাচ্ছ ওইখানে টাকা রাখা আছে, পরে তোমাদেরকে দেখাবো। ওই টাকাটাও কিন্তু আমাকে আমার বাবাই দিয়ে গিয়ে। তো আমার বাবা এসেছিলো আজকে, তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করতে পারিনি। আমার বাবা না, আমাদের এখানে যে চার্চে মেলা হচ্ছে, মেলাতে আমার বাবা দোকান দিয়েছে, মানে আমার বাবার দোকান নয়, তো হচ্ছে ওই যে বাদাম জিলাপি যেই সব দোকানে পাওয়া যায় সেই দোকানে আমার বাবা বসছে। তো বসবার কারণটাও তোমাদেরকে বলি। আমার গলার আওয়াজটা একটু কেমন লাগছে হয়তো তোমাদের শুনতে। তো যাই হোক, তো আমার বাবার একটা বন্ধু আছে, বন্ধুর দোকানে আমার বাবা মানে কাজ করে। তো যাই হোক, তো বাবা এখানেই রয়েছে। তো আমাদের বাড়িতে আজকে এসেছিলো, এই কয়েকটা দিন তো প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল মেলায়। তো যাই হোক, দুপুরবেলাতে আজকে একটু টাইম করে বাবা এসেছিলো, এসে খাওয়া দাওয়া করে আবার চলে গিয়েছে। তো যাই হোক, তো চলো আজ আমি মেলাতে যাব বলে ঠিক করেছি। একদিন যাইনি মেলাতে, তো দেখা যাক কী হয় না হয়, সবটা তোমাদের সাথে শেয়ার করবো। চলো দেখতে থাকো। তো এদিকটাতে আমি রেডিও হয়ে নিয়েছি, আর এখন একটুখানি বেরোবো। তো কিছু যাই হোক, কথা তোমাদের সাথে শেয়ার করছিলাম ঠিকই, কিন্তু ওই সাউন্ডটা মিউট করে দিয়ে পরে আমাকে আবার ভয়েস ওভারটা দিতে হচ্ছে। তার একটাই কারণ, পাশের ঘরে আমাদের টিভি চলছিল তার জন্য। আর টিভি চললে তো আওয়াজ হয়, আর তার কারণে কপিরাইট আসে, তার জন্য কিন্তু আমি আবার পরে ভয়েস ওভারটা দিচ্ছি। আর এদিকে ফুল রেডি হয়ে নিয়েছি। আর আমার পাশে রয়েছে এক গাদা জামা, যেগুলো একদম হুড়মুড় করে সমস্তটা পড়ে গেল মাটিতে। তারপরে সেগুলোকে গুছিয়ে নিয়ে এবার আমি বেরিয়ে পড়েছি কিন্তু মেলায় যাওয়ার উদ্দেশ্যে। তো চলো মেলায় গিয়ে কথা হবে। বল। হ্যাঁ হ্যাঁ, ফেরত পাঠিয়ে দিয়েছি ওর টাকা হবে। আমি বললাম পুরোটা পাঠা, কারণ তুই তো হারিস, তোর পাঠি তো হারিস। চলো সামনে চলো। তো ওইদিকে তো আমাদের মেলা ঘোরা কমপ্লিট হয়ে গিয়েছে। মেলায় খালি ঘুরলে আর কেনাকাটি করলে তো আর হবে না, একটু তো পেট পুজোও করতে হবে। তার কারণে ফার্স্টে নিয়ে নিয়েছিলাম 2 প্লেট মোমো, যাতে ছিল একটা ছিল আর কি গন্ধরাজ মোমো, আর একটা ছিল কিন্তু ফ্রাই মোমো। দুরকম মোমোরই কিন্তু টেস্ট খুব সুন্দর। আর সাথে সাথে খেয়ে নিলাম 10 টাকার ফুচকা, সাথে শুভ নিয়েছিল 2টো পাঁপড়। তো যেটার থেকে আমি একটুখানি খেয়ে শুভকে আবার দিয়েও দিয়েছিলাম। তো যাই হোক, তো খাওয়া দাওয়া করে মেলাতে ঘুরে চলে এসেছি বাড়িতে। এবার তোমাদের সাথে শেয়ার করবো যে কী কী কেনাকাটি করেছি না করেছি। এবার চলো তোমাদেরকে আমি একটা একটা করে শেয়ার করি যে কী কী কেনাকাটি করেছি। ফার্স্টেই দেখাচ্ছি, দেখো 2 প্যাকেট ভর্তি মানে আমার হাতে জিনিস রয়েছে। ফার্স্টেই দেখাচ্ছি এই বড় বড় জিনিসগুলো, এই যে এই পাপোশ দুটো নেওয়া হয়েছে, মেলা থেকেই নিয়েছি। আর সাথে সাথে নিয়ে নিয়েছি, তোমাদেরকে দেখায়, এই যে ভোলে বাবা একটা পাথরে না শিব ঠাকুর নিয়েছি, খুব সুন্দর লাগছে না দেখতে, একটু বড় সাইজেরই নিয়েছি, খুব একটা ছোট নিইনি। আমার গোপাল ঠাকুরের সাথে সাথেই আর কি বসাবো তার জন্য। তো কিছুদিন পরেই তো আবারও চলে আসলো লোকনাথ পুজো। সামনের বছর লোকনাথ পুজোতে না আমরা লোকনাথ ঠাকুর পাতবো, তার জন্য ভেবেছি যে সিংহাসনে আবার সুন্দর করে একটা শিব ঠাকুরও পাতবো। আর সাথে সাথে কিনেছিলাম 1 সেট চুড়ি, 2টো ক্লিপ, একটা কানের, আর এই হারটা। এই হারটা খুব ভালো লাগছে, বেশ সুন্দর। এখন এই হারগুলো না বেরিয়েছে, তোমাদের কেমন লাগলো জিনিসগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এইদিকে আমি বাড়িতে এসে ফ্রেশও হয়ে নিয়েছি। আর আমাদের ওপরের ঘরটা তো মানে পরিষ্কারই থাকে সবসময় ঘর বাড়ি, কিন্তু তবুও যেন মনে হয় রেগুলার যে পরিষ্কারটা তার সাথে একদিন ভালো করে সমস্ত কিছু পরিষ্কার করবার মধ্যে কিন্তু একটু হলেও পার্থক্য থাকে। তো যাই হোক, যেই সমস্ত কিছু জিনিসপত্র লাগবে না সেইগুলো সমস্ত কিছু বাতিল করে দেওয়ার পরে যা কিছু ছিল সমস্ত কিছু পরিষ্কার করে সুন্দর করে দেখো রেখে দিয়েছি।
আর সাথে সাথে কিন্তু মানে আমাদের মানে ওপরের ঘরে কাজ হবে আর নিচেও কাজ হবে, আর তার সাথে তো আমাদের ড্রেন হয়ে গিয়েছে, তোমরা অনেক দিন আগেই দেখেছো। তো যাই হোক, তো চলো এখন আর বেশি কথা বলবো না। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। দেখা হবে নেক্সট একটা ফ্রেশ একটা কোনো ব্লগে। এখনকার মতন সবাইকে টাটা।